ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। 1997 সালে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। পূর্ণিমা দীর্ঘ সময় ধরে বাংলা চলচ্চিত্রে অন্তত দাপটের সাথে রাজত্ব করেছেন। নায়িকা পূর্ণিমার ক্যারিয়ারের অন্যতম ব্যস্ততম বছর ছিল 2007 সাল। এ বছর পূর্ণিমার 8টি সিনেমা মুক্তি পায়। প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে নায়িকা পূর্ণিমার ক্যারিয়ারের 2007 সালের সকল সিনেমার বক্স অফিস ও ফলাফল। তাহলে শুরু করা যাক। 2007 সালে প্রথমেই পূর্ণিমার মুক্তি পায় ধোঁকা সিনেমাটি। শাহিন সুমন পরিচালিত এই সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন মান্না। সিনেমাটি মুক্তি পায় 1 জানুয়ারি ঈদুল আজহায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 2007 সালে পূর্ণিমার দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো তুমি কত সুন্দর। আবিদ হাসান বাদল পরিচালিত এই সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ। সিনেমাটি মুক্তি পায় 1 জানুয়ারি ঈদুল আজহায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। 2007 সালে পূর্ণিমার তৃতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো ধনী গরিবের প্রেম। আবিদ হাসান বাদল পরিচালিত এই সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ। সিনেমাটি মুক্তি পায় 26 জানুয়ারি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। 2007 সালে পূর্ণিমার চতুর্থ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো ক্ষমতার গরম। পিএ কাজল পরিচালিত এই সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন মান্না। সিনেমাটি মুক্তি পায় 13 জুলাই। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 2007 সালে পূর্ণিমার পঞ্চম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো মনের সাথে যুদ্ধ। আহমেদ নাসির পরিচালিত এই সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন মান্না ও বাপ্পারাজ। সিনেমাটি মুক্তি পায় 14 অক্টোবর ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হয়। 2007 সালে পূর্ণিমার ষষ্ঠ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো মা আমার স্বর্গ। জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাটি মুক্তি পায় 14 অক্টোবর ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 2007 সালে পূর্ণিমার সপ্তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো জীবনের চেয়ে দামি। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ। সিনেমাটি মুক্তি পায় 21 ডিসেম্বর ঈদুল আজহায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। এবং সর্বশেষ 2007 সালে পূর্ণিমার অষ্টম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো উল্টাপাল্টা 69। মালেক আফসারি পরিচালিত এই সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন মান্না। সিনেমাটি মুক্তি পায় 21 ডিসেম্বর ঈদুল আজহায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়।